ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালো আছি। আমার খুব ভালো লাগছে আপনারা প্রত্যেকটা দিন আমার ভিডিওগুলো দেখছেন, শুনছেন এবং ভিডিও শেষে আমাকে কমেন্টসও করছেন এবং সেই ভিডিওগুলো শেয়ারও করছেন। সত্যি আমার খুব ভালো লাগছে। সবাইকে আমি আবারও আনন্দিত জয়গুরু জানাই। তো আজকে বলবো যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব যতটুকু আমি বুঝি। আমি কিন্তু প্রত্যেক দিন বলেই দিই আপনাদেরকে, যতটুকু আমি বুঝি ততটুকুই কিন্তু আমি ব্যাখ্যা করার চেষ্টা করব, যতটুকু আমি বুঝতে পারছি। আপনারা হয়তো এর থেকেও আমার থেকে আরও বেশি বুঝবেন, কিন্তু আমি যতটুকু বুঝছি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করছি বা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং ভিডিও শেষে কমেন্টস করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের কাছে আমার একটা একান্ত অনুরোধ রইল। জয়গুরু। তো শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থপাঠ ও তার ব্যাখ্যা। স্বামী ধাতু ও অবস্থার সহিত পরিচয়। আজকে বিষয় স্বামী ধাতু ও অবস্থার সহিত পরিচয়। দেখিও তোমার স্বামী কোনো প্রকারেই যেন তোমার কাছে অপরিচিত না থাকেন। স্বামী যেন কোনো প্রকারে আমার কাছে অপরিচিত ব্যক্তি না হয়ে ওঠেন, যেন কোনো সময় অপরিচিত না হয়ে ওঠেন, পরিচিতের মধ্যে থাকেন। তাই তিনি কি বলছেন, অবস্থা দেখিয়া, তাহার অবস্থা দেখিয়া ভাবিয়া বুঝিয়া ভাবতে হবে এবং বুঝতে হবে। তাহার চরিত্র চাহিদা ও ধাতুকে অনুভব করিও। তাহার চরিত্র কেমন, তার চাহিদা কি, তাহার ধাতু কি অনুভব করিও। আর তাহা করিলে তাহার সর্বপ্রকার মঙ্গল হয়। আর তা যদি আমি করতে পারি তাহলে তার সর্বপ্রকার কি হবে, মঙ্গল হবে। তৎকালে তৎকরণে অনায়স হইও। তৎকরণে কিন্তু অনায়স হওয়ার কথাও বলেছেন। আর তাহা এমন রকমে যেন তাহা করিয়া তুমি তৃপ্ত ও সুখী হইতে পারো। আমি যত তৃপ্তও হতে পারি এবং সুখী হইতেও পারি সেদিকেও নজর রাখতে হবে। দেখিবে প্রাণ ও প্রণয়কে উপভোগ করিয়া তৃপ্তি হইতে পারিবে। প্রাণ এবং প্রণয়কে উপভোগ করিয়া তৃপ্তি হইতে পারিবে। বাণী সংখ্যা 121। আমি যতটুকু বুঝলাম অবশ্যই আপনাদের কাছে তা শেয়ার করলাম। তাই স্বামীর ধাতুর সহিত এবং অবস্থার সহিত আমাদের পরিচয় কেমন থাকা উচিত, তিনি যেভাবে বলেছেন আমাদের কিন্তু সেইভাবেই চলতে হবে। আমরা সেইভাবেই যদি চলতে পারি তাহলে কিন্তু আমরা প্রাণ এবং প্রণয়কে আনন্দের সঙ্গে উপভোগ করতে পারবো। আর তা না হলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। আমি আমার খেয়ালে, আমি আমার চলনে যদি চলি তাহলে কিন্তু কোনোটাই সম্ভব নয়। ঠাকুর যেভাবে বলেছেন, যেমন বলেছেন ঠিক সেভাবেই আমাদের করতে হবে। জয়গুরু প্রত্যেককে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ঠাকুর যা যা বলেছেন বারবারই আমি একটা কথা বলি যে নিজের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। আমিও করছি, আমিও ভালো সুন্দরভাবে আনন্দে আছি, আপনারাও করবেন, আপনারাও খুব আনন্দে থাকবেন। জয়গুরু। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।